বগুড়া কলোনি বাজারে আসছি হালিম ভাইয়ের দোকানে মাংস কেনার জন্য। বড় হবে আবার একবারে ছোটও দান দিয়েন না। ফাইনালি আমার রান্না বান্না কমপ্লিট। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আমার তামিম তাসিন ব্লগ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তা হচ্ছে আজকে আমার বাসায় মেহমান আসবে, তা আমি নিজ হাতে আজকে বাজার করব। আর হচ্ছে বাজার করাটা খুব আনন্দদায়ক। প্রতিনিয়ত তো আমার হাজবেন্ডই বাজার করে। আমার হাজবেন্ড বলেছে যে তুমি তো কখনো বাজার যাও না, তবে আজকে নিজ হাতে বাজার করবা, দেখবা কেমন লাগে আর কষ্টটা কেমন, বলো তো যে কি নিয়ে আসছো, এটা কি এটা কি। এই জন্য আজকে আমাকেই বাজার যেতে হবে। বাজারে যাব, সবাই আমার সঙ্গেই থাকবেন এবং সব কিছু শেয়ার করব এই ভিডিওতে। চলুন তাহলে। মাছ কিনবো না আজকে, তুমি পরশুদিন তো মাছ নিয়ে গেছো। তাসিন, তাসিন তোমার কলিজা নিয়ে দেয়নি? তাসিন কলিজা নিবে, কলিজা নিয়ে দাও। নিবা না? শুধু গরু মাংস খাবা? আচ্ছা ঠিক, খাবে না বলছে? না না নিব না আজকে। ভাই তেল বাদ দিয়ে দিবেন, তেল বাদ দিয়েন। এ ক্লাস মাংস, এই জন্যই তো আপনারা এই দোকানে আসি, তাই না? তা আসলে আমরা হচ্ছে বগুড়া কলোনি বাজারে আসছি হালিম ভাইয়ের দোকানে মাংস কেনার জন্য। তা সবাই আসবেন এখানে। আর আসলে উনি আপনারা যে রকম মাংস চান সেরকমই মাংস পাবেন ইনশাল্লাহ, খুবই ভালো। আর আমরা শুধুমাত্র ওই যে দেখেন একটা ফ্রিতে একটা হাত দিচ্ছে আমাকে, এটা বাচ্চার জন্য দিল আর কি। তা আসলে অসংখ্য ধন্যবাদ হালিম ভাইকে। আর অবশ্যই আসবেন হালিম ভাইয়ের দোকানে, এটা হচ্ছে বগুড়া কলোনি বাজার। তা আমরা হচ্ছে বিশেষ করে আমরা ফ্রিজের মাংস খাই না, যখন প্রয়োজন হয় তখন আমরা নিজে এসে ভাইয়ের এখান থেকে মাংস কিনে নিয়ে যাই। ফোন করে দিলে ভাই মাংস রেখে দেয়, আমরা পরে এসে নিয়ে যাই। ঠিক আছে, এখন চলুন তাহলে মুরগির দোকানে যাব। তা আমরা মাংসের দোকান থেকে এখন আসলাম মুরগির দোকানে। ভাইরাল, হ্যাঁ। তা মুরগির দোকানে আসলাম। তা আসলে আমরা বাজারে আসলে ভাইয়ের দোকান থেকেই মুরগি কিনি। বিশেষ করে এখানে ভালো উনি সুলভ মূল্যই আর কি মুরগি বিক্রি করে আমাদের কাছে। ওনার মাপটাও ভালো, সবই ভালো। আর অবশ্যই আপনারা আসবেন। হচ্ছে ভাইয়ের নামটা জানো কি ভুলে গেছি, রাজীব। হ্যাঁ, বাপ ছেলের মুরগির ঘর। অবশ্যই আসবেন এখানে মুরগি নেওয়ার জন্য। সব ধরনের মুরগি পাবেন, দেশি বলেন, কক বলেন, ব্রয়লার বলেন, লেয়ার, সব পাওয়া যায় আর কি। তো এখন মুরগির কেজি কত করে? মুরগির কেজি 180, ব্রয়লার। আর পাকিস্তানি 280। আর হচ্ছে লেয়ার হলো 320, দেশি 530। আচ্ছা, আমাদের রোস্টের মুরগি দেন, তিনটা দেন, তিনটা। আমরা এখন মুরগি নিব। মোরগ দেন না, বড় হচ্ছে না। ও বড় হবে আবার একবারে ছোটও দান দিয়েন না। আমরাই আমি চালাই, আমরা ফ্যামিলি আছি। আমাদের মুরগি নেওয়া হয়ে গেছে, এখন আমরা টাকা দিব। আর হচ্ছে আপনি আমাকে জিরা আর মশলা দেন, জিরা মশলা সব দিয়েন, লং, তারপর হচ্ছে আপনার গোলমরিচ এগুলো সহ দিয়েন। হ্যাঁ, জিরা একটু আলাদা করে দিয়েন ভাই। আসলে বাজার করা খুব কষ্ট, এই জন্য বললাম তুমি যাও, খালি আমার সাথে জেদ করো যে না প্রতিদিন তো আমি বাজার করি, এবার তুমি যাও। এই জন্য আমি আসলাম, কিন্তু আসলে মহিলা মানুষের জন্য বাজার করা খুব কষ্টকর।
লবণ দেন। এই আর কিছু না। মরিচের গুঁড়া। কেমন আছেন? 65, 60, 65, 60, 125, যেগুলো 70, যেগুলো আপনার 40, যেগুলো আপনার 120, মাত্র 355। মাত্র 355 না? ভাই নেন 300 টাকা রাখি, 350 রাখেন। এখন যাব কাঁচা বাজারে। মুদি বাজার শেষ, মানে মাংস সব কেনা শেষ। এখন মুদি বাজারও সারলাম, মানে শুকনা যে মশলা জাতীয় বাজারগুলা এগুলো করে এখন যাচ্ছি সবজি বাজারে। চলুন। পুঁই শাক কত? পাতাগুলো ছোট ছোট কেন জানি। ছোট পাতাই নিয়েছি, বড় পাতাগুলো হাইব্রিড কিতলা এনে নিয়ে। ও 40 টাকা কেজি দেন, হাফ কেজি দেন। পাতা ভালো, একটু পাতা দেখে দেখে দিয়েন ভাই। এটা তো পাতাই খালি, বড় পাতা নিয়ে নিয়ে করতে কালকে নিয়ে তুমি সবজি খালি করতে হাইব্রিড। আপনাদের অল্প একটু হয়ে গেল। আমার বড় ছেলের খুব পছন্দ পুঁই শাক, এই জন্য পুঁই শাক কিনতেছি। তামিম ভাইয়ার। তোমারও পছন্দ? হ্যাঁ তোমারও পছন্দ। হ্যাঁ লাল শাক, লাল শাক পছন্দ। তাছাড়া লাল শাক পছন্দ, তাকে লাল শাক নিবা তুমি? এই যে লাল শাক, ধনে পাতা দিচ্ছেন ওর ভিতরে। আল্লাহ, এগুলো ধরবে কি করে? কই রাখি, রাখা জায়গা নেই। ভাই পেঁয়াজ দেন, 2 কেজি পেঁয়াজ দেন। যে জন্য সকালে বাজারে আসা, কিন্তু তারপরও বাজারে অনেক ভিড়, মোটামুটি ভালোই ভিড়। শসা দেন 1 কেজি। লেবু নাই? লেবু হ্যাঁ, একটু সবুজ দেখে লেবু দিয়েন। খালি দেন, ভালো দেখে দিয়েন। পেঁয়াজ কিনলাম, শসা কিনলাম, লেবু কিনলাম। তা এখন আলু দেন, 2 কেজি আলু দেন। দান ভাই, মাঝারি দেখে নিই। এই সামনে আলুটাও বাদ দিয়েন ভাই। হ্যাঁ আজকে ছেলেটার স্কুল মিস দিয়ে বাজারে আসছে, শুধুমাত্র তোমার কথায়। কারণ আজকে মানে উনি এমন রাগ যে প্রতিনিয়ত বাজার করে, আজকে বলছে যে না আমি বাজারে যাব না, বাজারে আজকে তুমি যাবা, এই জন্য আমি বাজারে আসছি। তা আসলে বাজার করা খুব কষ্টকর, দেখলাম ওই যে ওখানেও কিছু বাজার করে রাখছি। তবে সবজি বাজার মোটামুটি আমাদের শেষ। এখন দেখা যাক, বাচ্চা যদি কিছু কেনে তাহলে ফলের দোকান থেকে নিয়ে এখন বাসার দিকে চলে যাব। ভাই কত হলো আপনার টাকা? 230 না? বাজার থেকে মাত্র আসলাম, এখন বাসায়। এখন সবকিছু বাজারগুলো প্রসেস করব, রান্না করব। তা আসলে মাছটা আগে বের করি, কারণ মাছ হচ্ছে 2 দিন আগে কিনেছিলাম, ফ্রিজে রেখেছি। কারণ একদিনে তো আর সব বাজার করা যায় না, সম্ভব না। এগুলো হচ্ছে রুই মাছ, আগে ইয়ে করেছিলাম।
এখন বাজারগুলো বের করি। আসলে এই বাজার করা খুব কষ্টকর। আমরা তো মেয়ে মানুষ বাসায় বাসায় বসে থেকে বলি যে এটা কি বাজার নিয়ে আসছো, এটা কি বাজার নিয়ে আসছো, এত টাকা এত টাকা। কিন্তু এই জন্যই আজকে আমার হাজবেন্ড মনে হয় আমাকে শিক্ষা দেওয়ার জন্য আজকে বাজারে নিয়ে গেছে। বলছে যে তুমি বাজার করবে, আমি দাঁড়িয়ে থাকবো, যে দেখো বাজারের কি দাম আর কতটা কষ্ট হয়। তবে ব্যাগগুলো একটাও হাতে নেয়নি, এত এত ব্যাগ আমি একাই হাতে নিয়ে তারপরে হচ্ছে বাজার করছি ঘুরে ঘুরে। তাহলে বোঝেন ও আমাকে কষ্ট দিছে। তা আসলে এই কাজটা মোটেও কেউ করবেন না, আর আমি তো করবোই না। আমার অনেক শিক্ষা হয়ে গেছে আমার হাজবেন্ডের কাছে। আমি সরি, এই যে এখানে গরুর মাংস কিনেছি, তারপর হচ্ছে এখানে রোস্টের মুরগি নিয়েছি, তারপর এখানে হচ্ছে মুদি বাজার মশলা জাতীয় যে বাজারগুলো এগুলা সব করেছি। তারপর হচ্ছে শসা, লেবু, আলু, পেঁয়াজ। এখানে আমার মানে পছন্দের খাবার পুঁই শাক। আমার ছেলে এবং হাজবেন্ড, আমার সপরিবারে আমরা পছন্দ করি পুঁই শাক। তবে পুঁই শাক আজকে রান্না করব না, অন্যদিন রান্না করব, এই জন্য নিয়ে আসলাম আর কি। তা অবশ্যই আমি সব কিছু রান্না করে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। মানে আপনারা আমার পাশেই থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ফাইনালি আমার রান্না বান্না কমপ্লিট। তবে মেহমানও আমার অর্ধেক চলে এসেছে, আর কিছু আছে মানে রাস্তার ভিতরে আসতেছে। তবে আমার মেহমানেরা দূরের কেউ না, সবাই কাছের। মানে আমার দেবর, যা, আমার ফুফু শাশুড়ি, মানে আমার ফুফু শাশুড়ির ছেলের বউয়েরা, এরাই আর কি, সবাই মিলে। তা আমি এখানে রান্না করেছি আজকে রুই মাছ ভাজি, আপনার হচ্ছে রোস্ট, আর গরুর মাংস, সালাদ, লেবু, আর হচ্ছে আপনার কাটারি ভোগ চালের ভাত। ভাত ওখানে নিয়ে যাওয়া হচ্ছে। এই সামান্য কিছু আয়োজন করেছি। তা আসুক, এখন ওদেরকে আমি রেস্ট করার জন্য বসতে বলেছি, ওরা রেস্ট করতেছে। আমরা খেতে দিব আর কি এখন। চুবা দিচ্ছি মা, অল্প ক্ষুধা লাগছে। আলহামদুলিল্লাহ, আমার মেহমানদের আপ্যায়ন করা হয়ে গেছে। এখন ওনারা চলে যাচ্ছে বাসায়। তা আমার ভিডিওটি সবাইকে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর হচ্ছে আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।